অনেকের কাছে এই প্রশ্নের মুখোমুখি হই যে আমরা এখন তো আমাদের দেশে গেলে কোনো সমস্যা নেই, আমরা এখনো দেশে যাচ্ছি না কেন? দেখেন, দেশে এখনো পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী, এই সেনাবাহিনীর যেই প্রধান ব্যক্তি আছে ওয়াকার, এর ব্যাপারে একটা বিশেষ একটা তথ্য প্রমাণ আমার হাতে এসেছে, যেটা আমি এই মুহূর্তেই তাদের কোনো পরামর্শ বা তাদের অনুমতির বাইরে যে প্রকাশ করতে চাচ্ছি না। শুধু এতটুকু বলি যে ওয়াকার, অনেকের মতো আমার ভেতরে এটা নিয়ে একটা ছিল যে ওয়াকার কেন 5 তারিখের ওই সময়ে তিনি শেখ হাসিনাকে কেন সরালেন, কেন আসলেন। আসলে ওয়াকার বেসিক্যালি একজন প্রচণ্ড কাপুরুষ, একটা খুব ভীতু প্রকৃতির মানুষ, এটা সেনাবাহিনীতে সবাই জানেন। এই ভীতু প্রকৃতির মানুষ হওয়ার কারণেই তিনি 5 তারিখে কিংকর্তব্য বিমূঢ় হয়েছেন, এবং তার যেসব মিড লেভেলের অফিসার বা তার একেবারে ইমিডিয়েট জুনিয়র যেসব অফিসাররা ছিলেন, তারাও তার যে আদেশ শুনছিলেন না, যে কারণে তিনি দেখেছেন যে শেখ হাসিনাকে বাঁচাতে গেলে তিনি নিজেই একটা ক্যাজুয়ালিটির শিকার হতে পারেন, যে কারণে তিনি আর সেই ঝুঁকিটা নেননি। এই কারণে শেখ হাসিনার কাছে তার নানানভাবে কথাও শুনতে হয়েছে। এরপরেও তার সাথে শেখ হাসিনার অনেকবার কথা হয়েছে, সেখানেও তিনি নিয়ে বিনিয়ে শেখ হাসিনাকে আবার ফের কীভাবে দেশে আনা যায়, যতটুকু আওয়ামী লীগকে কম ড্যামেজ করা যায় সেই চেষ্টাটা তিনি করে যাচ্ছেন, এখনও করছেন। কিছুদিন আগে হাসনাত ওয়াকারের ব্যাপারে যে কথা বলেছেন, সেই কথাটা একেবারে দায়িত্ব নিয়ে বলছি, শতভাগ সত্য। পরবর্তীতে সার্জিস যেই বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যটা হচ্ছে ওয়াকারকে বাঁচানোর জন্য সার্জিস, সেটা তিনি চাপে পড়ে হোক, জীবনের ভয়ে হোক, কিংবা কোনো স্বার্থের কারণে হোক, বা পরিস্থিতিটাকে শান্ত করার জন্য হোক, তিনি আবার সেনাবাহিনীর পক্ষে একটা পোস্ট দিয়ে পরিস্থিতিটা শান্ত করেছেন। তো আমার কথা হলো যে ওয়াকার 5 তারিখের পর থেকে আজ পর্যন্ত আপনি দেখেন যতগুলো কাজ সেনাবাহিনী করেছে। এই কয়েকদিন আগেও আমার এই ফেসবুকে আমি দেখিয়েছি যে ভারত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর এদেরকে আপনার বিনা চিকিৎসা করানোর জন্য ভারতে নিয়ে যাবে, সেটার জন্য আবার সশস্ত্র বাহিনী তাদের ভেতরে এটা নিয়ে যাচাই বাছাই করছেন, এরকম না যে তারা মেনে নেন নাই। অতএব ওয়াকার বেসিক্যালি একটা ভারতীয় একজন সেনাপ্রধান বাংলাদেশের সেনাবাহিনীর দায়িত্ব পালন করছে, এর বাইরে কোনো কিছু আমি মনে করি না। কালকের যে তথ্য প্রমাণ আমি পেয়েছি, সেই তথ্য প্রমাণ অনুযায়ী গেল কয়েকদিনের ভেতরে যিনি কিনা শেখ হাসিনার দুঃসম্পর্কের চাচা, তাকে 15,000 কোটি টাকার কাজ দিয়েছে এই ওয়াকার। এই গত কয়েকদিনে যত ধর্ষণের ঘটনা ঘটছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা ছেলে মারা গেল, তারপরে আরেকজন মারা গেল, এরপরে বিভিন্ন জায়গায় সংঘবদ্ধ যেই ধর্ষণের ঘটনা ঘটছে, এবং সেটা নিয়ে মিডিয়াতে যত ধরনের এই যে হাইলাইট করে মনে হচ্ছে বাংলাদেশের জীবনে কোনোদিন আর ধর্ষণের ঘটনা ঘটে নাই, এরকম একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে, সেটাও এই ওয়াকার করাচ্ছে। ডিজিএফআইয়ের ভেতরে কিছু ভালো অফিসার আছেন, এনএসআইয়ের যিনি ডিজি আছেন তিনি অত্যন্ত ভালো মানুষ, তিনারাও চেষ্টা করছেন, কিন্তু তার যেসব অফিসারগুলো এখনো তার মতো করে চলছে, দেশের বিরুদ্ধে শেখ হাসিনাকে আবার ফিরে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে নানাভাবে, সেই লোকগুলো এখনো পর্যন্ত বিভিন্ন জায়গাতে অ্যাক্টিভ আছে। শুধু পারছে না কেন? পারছে না হচ্ছে, দেখেন, চেষ্টা যে তারা চালিয়ে যাচ্ছে না তা না। আপনি সব শেষ ঘটনাটা যদি দেখেন, যেটা হাসনাত, তারপরে বাংলাদেশ, ইউনাইটেড পিপলস বাংলাদেশ, যেটা এরপরে হচ্ছে এনসিপি তো আছেই হাসনাতের সাথে, তারপরে জুলাই রিলেটেড অনেকগুলো ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে অনেক, আমি সবার নাম আর এখানে বলছি না, আপনারা সবাই এটার জন্য কৃতিত্বের ভাগিদার, আপনারা সবাই এখানে করেছেন। আপনাদের কারণে এখনো পর্যন্ত এই পরবর্তীতে শিবিরও গিয়ে যোগ দিয়েছে সেখানে। শেখ হাসিনার যে সুবিধাটা তারা সেনাবাহিনী এবং আসিফ নজরুল সহ এই সেনাবাহিনীর চক্রটা করতে চাচ্ছে, সেটা করতে পারছেন। তারা বুঝে উঠতে পারে নাই যে আওয়ামী লীগের ব্যাপারে বাংলাদেশের মানুষ এতটা ঐক্যবদ্ধ। অতএব আব্দুল হামিদকে বের করে দিয়েছেন, সেনাপ্রধান নিজে বলেছে যে 630 জনকে তিনি বের করে দিয়েছেন। তারপরেও যত মানুষ পার হয়েছে, এই হামিদের ঘটনা নিয়ে যাকে যাকে আপনার করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে, ক্লোজ করা হয়েছে, পানিশমেন্ট দেওয়া হয়েছে পুলিশের, এরা আসলে এটার সাথে জড়িত না, এদের কিছু করার নাই। পুলিশের যদি কাউকে পানিশমেন্ট দিতে হয়, সবার আগে এসবি প্রধানকে পানিশমেন্ট দিতে হবে, কারণ তাকে আজ থেকে আরো কয়েক মাস আগে এই অর্ডার দেওয়া হয়েছে, এই লিখিত আকারে তাদের নাম সহ দেওয়া হয়েছে, সেখানে আব্দুল হামিদের তালিকা আছে, সেটা মানেন নাই কেন? অতএব যদি করা হয়, সেনাপ্রধান এটার জন্য দায়ী, ডিজিএফআই প্রধান এটার জন্য দায়ী, এসবি প্রধান এটার জন্য দায়ী, তারপরে বিমানবন্দরের ইয়েতে সিকিউরিটির দায়িত্বে যারা আছে তাদের প্রধানদেরকে দায়ী করতে হবে। এত বড় ঘটনা, এত বড় মাপের একজন লোক, আপনার মনে হয় যে কনস্টেবল, এসআই আর ইন্সপেক্টর মিলে তাদেরকে পার করে দিয়েছে, বা কোনো এক জেলার এসপি তাদেরকে বের করে দিয়েছে? এটা সম্ভব না। অতএব এটা রাষ্ট্রীয় পর্যায়ে, একদম উচ্চ পদস্থ পর্যায়ের সিদ্ধান্তের প্রেক্ষিতে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। তো দেয়াতে যেটা হয়েছে, আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আওয়ামী লীগ যত দাঁড়াতে চাবে তাদেরকে তত শুয়ে ফেলা হবে। এদের ব্যাপারে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ, এরা এখনো শিক্ষা এদের হয় নাই। আপনি দেখেন, ভারত পাকিস্তান যুদ্ধ চলছে, সেই যুদ্ধের ভেতরে আমি একজন মুসলমান, ভারত আমার পাকিস্তান মুসলমান না কি সেটাও দেখার দরকার নেই, পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল, সব বাদ দেন,
কিন্তু ভারত তো আমার শত্রু। এই কয়েকদিন আগেই একটা কিলিং করেছে, এখনো পর্যন্ত আমার দেশের সবচেয়ে বড় শত্রুকে ভারত নিয়ে জায়গা দিয়ে রেখেছে, এখনো পর্যন্ত আমাদেরকে হুমকি দিচ্ছে। আরাকানের ওইখানে এই আরাকান আর্মিকে দিয়ে আমাদের ভেতরে গ্যাঞ্জাম করতে যাচ্ছে, সে সেখানে প্রক্সি ওয়ার করছে। এগুলো তো এখনো করেই যাচ্ছে। আওয়ামী লীগকেও যদি ধরেন, সে আওয়ামী লীগ ভারত পাকিস্তান যুদ্ধে ভারত যত জায়গায় মানে হামলা করছে, পাকিস্তানে মনে হচ্ছে ওদের হাসিনার ওই জায়গা থেকে মিসাইল নিয়ে তারপরে পাকিস্তানে হামলা করছে। তোদের এত খুশি লাগে কেন? আরে বেটা, বাংলাদেশ দেখ এখন তোদের সময়ের চাইতে চাঁদাবাজি কোনো অংশে কম নেই, চাঁদাবাজি ভালো চলছে এখন। মানুষ তোদের ব্যাপারে ঐক্যবদ্ধ। এর কারণ কি? এই দেশের মানুষ প্রচন্ড ধর্মভীরু এবং ধর্ম সচেতন। শুধু ধর্মভীরু না, এরা ধর্ম সচেতন। অতএব এই ধর্ম সচেতন মানুষগুলোকে গেল 15 বছর তাদের ধর্মীয় অনুভূতির উপরে, তাদের ধর্ম পালনের উপরে যত ধরনের নির্যাতন টর্চার করা হয়েছে, দাড়ি টুপিওয়ালা মানুষ এখানে যে পরিমাণে কষ্টে ছিল, ভারতেও দাড়ি টুপিওয়ালারা এত কষ্টে নাই। এই কারণে তোদেরকে মানুষ ঘৃণা করে। ওদের যারা কিনা এখন ওদের সোশ্যাল মিডিয়াগুলো, বাংলাদেশ আওয়ামী লীগের পেজে দেখবেন কিছু লোকজন এখন উপস্থাপনা করে, ওদের এগুলো সোশ্যাল মিডিয়া দেখভাল করে, তারা যে কজন কেন্দ্রীয় নেতা, বলার মতো নেতা যারা কিনা এই এখন পর্যন্ত গর্ত থেকে বের হয়ে ছোটখাটো পোস্ট করে, তারা ভারতের পক্ষে পোস্ট করে। এটাই ওরা, ওদেরকে এই দেশে জায়গা দেওয়া যাবে না। অতএব আগেও বলেছি, এখনো বলছি, নিঃশ্বাস থাকা পর্যন্ত বলবো, এই আওয়ামী লীগের এই বাংলাদেশে আর জায়গা হবে না। এই প্রজন্ম, এই জেনজি প্রজন্ম যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন জায়গা হবে না। এখন প্রশ্ন হচ্ছে, কারা চায় যে আওয়ামী লীগ টিকে থাকুক? আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই। জামায়াত ইসলামের আমিরও দেখেছি সব শেষ গিয়ে সেখানে বক্তব্য দিয়েছেন গতকাল রাতে, আপনাদেরকে ধন্যবাদ জানাই। দেখেন, একটা বিষয় পরিষ্কার করি, আওয়ামী লীগ এই গেল 15 বছরে বিএনপি এবং জামাত দুই দলের উপরে সমান নির্যাতন করেছে। এই দলগুলোর ভিতরে যারাই ভারতের বিরোধিতা করেছে, যারাই অরিজিনাল দেশপ্রেমিক, ভারতের সাথে আঘাত করে চলতে চায়নি, তাদের কাউকে তারা ছাড় দেন। এমনকি বিএনপির সর্বোচ্চ নেত্রী, তাকে পর্যন্ত তারা জেলখানায় ঢুকিয়েছে। এটাই তো করেছে এই আওয়ামী লীগ গত। অতএব আমরা অনেক দূরে ছিলাম, হ্যাঁ আপনাদের ভাষায় আমরা কিছুই না, আমরা অবশ্যই কিছুই না। আমরা দেশে থেকে ভাই যুদ্ধ করতে পারি নাই, আপনাদের মতো লড়াই করতে পারি নাই, গুম হইতে পারি নাই, জেলে যাইতে পারি নাই, অবশ্যই। কিন্তু আমি আসলে একজন সংবাদকর্মী, আমার বাংলাদেশ ছাড়তে হয়েছে এই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে। 14 নির্বাচনে আমার ভূমিকা কী ছিল সেটা বাংলাদেশের মানুষ জানে, তারপরেও আমার ভূমিকা কখন কী ছিল সবাই জানেন। আমি সেই সময় থেকে এখন পর্যন্ত সেই জায়গাতেই আছি। বাট আপনারা যারা মাঠে থেকে যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, আপনাদের প্রতি রেসপেক্ট। আমরা যেতে পারি নাই, কিন্তু বিশ্বাস করেন বিএনপি এবং জামাত, আপনারা যেখানে যখন নির্যাতনের শিকার হয়েছেন, ভিডিওতে দেখেছি যে আপনাদেরকে মারছে, আমার বুকে ব্যথা লেগেছে। আমার ভাইকে মারলে যেমন লাগতো, আপনার গায়ে হাত তোলার সেই দৃশ্যগুলো দেখে আমাদের ঠিক একই রকম কষ্ট লেগেছে। আপনারা নিয়ে বাজে কথা বলবো কেমনি বলেন? এই যে জামাত ইসলামের আমির, তারে প্রচন্ড বাজে ভাষায় কথা বলেছে। ভাই, এই লোক আমার জীবনে, আমি যদি এই লোকের চরমারি এই কোনদিন আমার বাজে ভাষায় কথা বলবেন, এই প্রচন্ড রকমের ডিপ্লোমেটিক একটা লোক। সেটা ভালো মনে করেন, খারাপ মনে করেন, যাই করেন, সে কৌশলগতভাবে অত্যন্ত নরম মনের একজন মানুষ। আমাকে অন্তত 5 বার সে কল করেছে, আমার স্ত্রীর সাথে পর্যন্ত কথা বলেছে সে। তো এখন এই মানুষটার ব্যাপারে আমি কি ভাষায় কথা বলেছি? আপনি মনে করেন না যে ওনার প্রতি আমার বোধহয় খুব ক্ষোভ? আমার বাবাকে বললে যতটুকু কষ্ট পেতাম, জামাত ইসলামের আমিরকে পেয়ে ঠিক ততটুকুই কষ্ট পেয়েছে, ভেতরে ভেতরে কষ্ট পেয়েছে। কিন্তু বলতে হয়েছে। কেন বলতে হয়েছে জানেন? কারণ এই ভুল যেন ভবিষ্যতে জামাত ইসলামের কেউ করার সাহস না পায়, এই জন্যই করা হয়েছে। তো আপনারা বিএনপি বলেন, জামাত বলেন, আপনাদের জন্য আমরা কষ্ট পেয়েছি। আপনাদের ওই নির্যাতন দেখে আমরাও একই রকম কষ্ট আমাদের ভেতরে হয়েছে। হয়তো শারীরিক সেই কষ্টটা পাইনি, কিন্তু মানসিকভাবে নিজেরা প্রচন্ড রকমের বিধ্বস্ত থাকতাম। এটা আমি একা না, এই বাংলাদেশের বাইরে যারা বিদেশে ছিলেন অনেক মানুষ, আপনাদের চাইতো বেশি সোশ্যাল মিডিয়াতে বসে বসে আমরা দেখতাম এগুলো, কষ্ট পেতাম, এগুলো নিয়ে আলাপ করতাম, কি করা যায়। এই বাইরের মানুষ রেমিটেন্স স্ট্রাইক করেছেন, করেন নাই? আপনাদেরকে খারাপ ভাষায় কথা কেমনে বলবো বলেন? কিন্তু আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ চান না, কেউ কেন চান না ভাই? এই রাজনীতি আপনাদেরকে কে শিখিয়েছে যে আওয়ামী লীগ সরে গেলে আপনাদের সমস্যা হবে? এই রাজনীতি কোত্থেকে শিখছেন? আরে ভাই, যত কিছু, বিএনপি কোনোদিন জামাত ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে যাবে না, জামাত ইসলাম কোনোদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিশ্চিহ্ন করে দিতে পারবে না, যাবেও না। অতএব থাকেন বিশাল স্ট্রং দুইটা বিরোধী দল। তো আপনারা বিরোধী দল আরেকটা লাগবে কেন? দরকার কি? কেন জোর করে এনে তাদেরকে বসে? বাংলাদেশের মানুষ চায় না। এই ব্যাপারে যে যেখানে কথা বলতে যাবেন ওই জায়গাতেই আটকে যাবেন বাধ্য হয়ে। এই যে পরে দেখেন ছাত্রদল মিছিল করেছে, যুবদল মিছিল করেছে, আনন্দ মিছিল করেছে না? আওয়ামী লীগের এই কার্যক্রম সব নিষিদ্ধ করেছে। তো এখন মানুষ তো চায়, তারা নিষিদ্ধ হোক। কিছু কিছু মানুষ, ভারতীয় চর যারা আছেন, তারা যদি নাকি না চান, এটাতে যাবেও না, আসবেও না। অতএব মাথায় রেখেন, আপনাদেরকে এই আওয়ামী লীগ এবং ভারত, এই জায়গায় আপনাদেরকে ঠিক থাকতে হবে। এখনো পর্যন্ত প্রথম আলো, সন্তোষ শর্মা, আমরা কোনো পত্রিকা টেলিভিশনের বিরোধিতা করছি না। আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই, পূর্ণ স্বাধীনতা চাই। আজকে আমার
ডক্টর কনক সারোয়ার পিনাকিদা আমাদের ইউটিউব চ্যানেল ভারতে ব্লক করে দেওয়া হয়েছে। কনক ভাই সবার আগে দেখেছে, দেখে আমরা দেখলাম, আমি আমার ইমেল চেক করে দেখলাম আমারও সেম, ভারতে আমাদের নিষিদ্ধ। তো এটাই তো, তারা হচ্ছে গণতন্ত্রের, সারা পৃথিবীতে তারা গণতন্ত্রের সবচেয়ে বড় দেশ, তারা জাকির নায়ককে নিতে পারে নাই। এরা নাকি আবার ধর্ম এদের দেশে যায় যে তসলিমা নাসরিন বসে বসে আমাদেরকে ধর্ম নিরপেক্ষতা শিখায়। এটা যদি ধর্ম নিরপেক্ষতা হয়, জাকির নায়ককে ছাড়লি কেন? জাকির নায়ক তো কারো পেটায় নাই তো। জাকির নায়ক কোনো মানে নিজের বর্ণনাও করেনি, আপনার ধর্ম থেকে আপনাকে বুঝাই দিচ্ছে। আর 5 বছর দিলে না, এরপরে আর লোক খুঁজে পাওয়া যেত না আপনাদের। জয় শ্রীরাম বলা লোকটা খুঁজেও পাইতেন না, আর যেই ভয় আপনারা পারেন নাই। 3টা ইউটিউব চ্যানেলের ধাক্কা তাই সামাল দিতে পারেন না। এটা হচ্ছে ভারত।